হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। এটা সোমবারের ভিডিও। আজকে অনেক বড় একটা দিন, আমাদের পুরো ইন্ডিয়ার জন্য একটা বড় দিন, আর আমাদের জন্যও স্পেশালি। আজকে ছেলেকে ভর্তি করতে স্কুলে যাব, তো তার জন্য আজকে দুটো ভীষণ ভালো দিন। আজকে দুটো ভালো ভালো খবর রয়েছে। এক তো রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আর দ্বিতীয়ত আমার ছেলে আজকে স্কুলে ভর্তি হবে। তো সকাল থেকে ফটাফট করে সব কাজকর্ম করে নিয়েছি, আর ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো ভাবলাম তোমাদেরকে আজকে একটু ছাদটা ঘুরিয়ে দেখাই। দেখো, আমাদের ছাদে 4টে ট্যাঙ্কি রয়েছে, মানে আমরা যেই 4টা ফ্যামিলি এখানে থাকি প্রত্যেকের একটা করে ট্যাঙ্কি রয়েছে। মানে দোতলায় একটাই ট্যাঙ্কি রয়েছে, দোতলার। 3তলায় আমরা যেহেতু দুপাশে দুজন থাকি, মানে ছোটো কাকারা ওই পাশে, আমরা এই পাশে, তো দুদিকে আমাদের দুজনের ট্যাঙ্কি রয়েছে, আর নিচের যে কাকা কাকিমারা রয়েছে ওদের আর একটা ট্যাঙ্কি রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের সজনে গাছ, আর 2-3 মাস পর থেকেই এর মধ্যে আস্তে আস্তে করে সজনে হওয়া শুরু হবে। আর ফুলও কিন্তু এসছে, তোমরা দেখতে পেলে কিনা জানি না, ফুলও কিন্তু অল্প অল্প হয়ে এসছে। আর আজকে একটু রোদও উঠেছে, তো জামা কাপড় বেশ অনেক কটা দিয়েছি। আর দেখো, আমাদের এই পাশটা থেকে এইটা হচ্ছে গুরুদ্বারার কিচেন। এটা গুরুদ্বারার কিচেন, মানে গুরুদ্বারার পেছন দিকটা। এটা হচ্ছে হার্ডওয়্যার মার্চেন্ট। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের মেন রাস্তা, যেটা দিয়ে নাকি সোজা সোজা গেলে সেবক রোড, এবং ডান দিকে ঘুরে গেলে হিলকার রোড পাওয়া যায়, এই আর কি। এই হচ্ছে আমাদের বাড়ির বাগান আমরা বলে থাকি, কিন্তু এখন সেভাবে একটা ফুল গাছ কিছু নেই, দু একটাই রয়েছে। ওইখানটাই আমাদের যে কোনো অকেশন হলে প্যান্ডেল করে ওখানটায় অকেশন করা হয়, তো ওই জায়গাটা ওরকম রয়েছে। আর এই পাশ দিয়ে রয়েছে কুয়োর পাড় রয়েছে, কলের পাড়, কুয়োর পাড় দুটোই বলতে পারো। আর আজকে সকালবেলায় গাছে জল দিতে পারিনি, তাই এখন দিয়ে নিচ্ছি গাছগুলোতে জল। গাছগুলো খুব আস্তে আস্তে করে বাড়ছে, ভীষণই ধীরে ধীরে। তো এখন গাছে সব জল দিয়ে নিচ্ছি, আর ওদিকে সবজি কেটে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাবো। তো গাছগুলোতে জল দিয়ে ছাদে থেকে এসে মনে করলাম যে সকালবেলা দেওয়া হয়নি, তো এখন একবার গাছে জল দিয়ে দিই। তো গাছে জল দিয়ে তারপর আমি যাব রান্নার দিকে। তাড়াতাড়ি করে রান্না কিছুটা সেরে নেব, তারপর যাব স্কুলে। প্রথমে ভেবেছিলাম যে স্কুল হয়তো আজকে বন্ধ থাকতে পারে, তো একবার ভেবেছি যাব, একবার ভাবছি যে যাব না। তারপর স্কুলে একবার ফোন করলাম, তো বললো যে না, স্কুল খোলাই রয়েছে। তো ভাবলাম যে তাহলে চলে যাই, গিয়ে প্রসিডিওরটা অন্তত করে নিই। আর এই দেখো, পেঁয়াজ কলি কেটে নিয়েছি, আর মাংস রান্না করবার জন্য আলুও কেটে নিয়েছি, আর এখানে মাংসটা মেখে রেখে দিয়েছি। আর জেঠুর জন্য ডিম করব। আর এই যে পেঁয়াজ কলি ভাজা আমার হয়ে গেছে, মাংস দিকে বসিয়ে দিয়েছি। আর এখানে করেছি পেঁয়াজ কলি, বেগুন, আলু দিয়ে 3 কাটা মাছের চচ্চড়ি। আর এই যে মাংস ফুটছে, আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। আর আমি রেডি হয়ে ছেলেকে ডাকছি, আর ওই কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে, কিছুতেই আসছে না। তো আমরা এর আগে আর একদিন গেছিলাম, যেদিন গিয়ে আমরা সব ইনকোয়ারি সব কিছু জিজ্ঞেস করে এসেছি। তো আজকে যাব, আজকে গিয়ে প্রিন্সিপাল আমাদের সাথে কথা বলবেন, এবং যা যা প্রসিডিওর আছে, যা যা ডকুমেন্টস লাগবে সেসবগুলো শুনবো, এবং সেগুলো পরে গিয়ে সাবমিট করব। আর এই যে স্কুল থেকে বাড়ি চলে এসেছি আমরা, এসে এখন ছেলেকে খাওয়াবো ডিম সেদ্ধ, বাটার আর মাছ চচ্চড়ি দিয়ে, আর একটা আলু নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এখন ছেলেকে খাইয়ে নেবো। কারণ ও না মাংসটা এখনও ভালো মতন খেতে পারে না, তার জন্য ওকে দেই না, যদি গলায় আটকে যায় সেই ভয়েই আর ওকে দেই না। তো এখন এটা দিয়ে ওকে খাইয়ে নেব। আর স্কুলের সব কিছু প্রসিডিওর হয়ে গেছে, কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো জমা করতে হবে, তো সেগুলো আমি একদিন গিয়ে এর মধ্যে 2-1 দিনের মধ্যেই জমা করে আসব। তো চলো ছেলেকে এখন খাইয়ে নিই। আর কি বলো তো, আজকে হঠাৎ করে মনে হচ্ছিল ছেলেটা আমার এত বড় হয়ে গেল। সেদিনই তো নার্সিংহোম থেকে নিয়ে আসলাম, সেদিনই তো ওর অন্নপ্রাশন হলো, সেদিনই তো 1 বছরের জন্মদিন হয়ে গেল। এরই মধ্যে এত তাড়াতাড়ি স্কুলে ভর্তি করতে চলে আসলাম, এতটা বড় হয়ে গেছে। তাই ভাবছিলাম যে সময় তাড়াতাড়ি কত তাড়াতাড়ি পেরিয়ে যায় বলো। সেদিনই ওকে একদম ছোট্ট কোলে করে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে আসলাম, আর আজকেই গেলাম স্কুলে ভর্তি করতে। তো চলো ওকে এখন খাইয়ে নিই।
এই যে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও খেয়ে নিয়েছি। খেয়ে উঠেই দেখছি যে শুনতে পাচ্ছি বিশাল বড় একটা র্যালি বেরিয়েছে। তো তার জন্য আমি ছাদে চলে আসলাম। এই দেখো বিশাল বড় র্যালি বেরিয়েছে। যেহেতু রাম মন্দির উদ্বোধন হচ্ছে তার জন্য আজকে বিশাল বড় র্যালি বেরিয়েছে। জায়গায় জায়গায় নানান রকম প্রোগ্রাম হচ্ছে। আমাদের ছাদে থেকে দেখা যাচ্ছে, দেখো ওইদিকে একটা লাইন দেখতে পাচ্ছ, ওইখানটায় সবাইকে লুচি, তরকারি, জিলেপি এইসব খাওয়াচ্ছিল রাম মন্দির উদ্বোধনের উদ্দেশ্যে। এই যে র্যালি চলে গেছে তো ভাবলাম তোমাদের একটু দেখায়। ওই দেখো ওই দিক থেকে কত লম্বা লাইন পড়েছে, আর এই গ্যারেজটাতে রান্না হচ্ছে, আর ওখানে দেওয়া হচ্ছে লুচি, তরকারি আর জিলেপি। আর ছোট ছোট প্রচুর র্যালি যাচ্ছে, আর চারিদিকে খালি শ্রীরামেরই গান বাজছে। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।